আসসালামাইকুম এভরিওয়ান। আজকে আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে। তো রেসিপিটি হলো, আমি আজকে তৈরি করব খেজুরের রস দিয়ে পায়েস। তো এখানে আমি খেজুরের রস নিয়েছি 2 লিটার। তুলে একটা পাতিলের মধ্যে আমি ঢেলে দিচ্ছি রসগুলো। আর একটু দিয়ে দিচ্ছি। পুরো 2 লিটার দুধ রস দিয়ে আমি আজকে পায়েসটা তৈরি করব। পায়েসটা আমরা দুধের পায়েস সবসময় খেয়ে থাকি, আসলে খেজুরের রসটা তো সবসময় পাওয়া যায় না। তো ভাবলাম যে আজকে একটু খেজুরের রসটা যখন আসে তখন পায়েসটা তৈরি করি। তো আমি রসটা এখন জাল করে নেব। ফুটে উঠলে তারপরে আমি চাউলগুলো ধুয়ে রসের মধ্যে দিয়ে দেবো। ফুটে গিয়েছে, এর মধ্যে আমি 1 টুকরা দারচিনি আর 2টা ছোটো এলাচ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি চাল নিয়েছি একদমই অল্প পরিমাণে। চালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, পোলার চাল দিয়েছি এখানে। তো চালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই চালটা পুরাটাই কিন্তু রসেই সিদ্ধ হবে। পায়েসটা যেহেতু রসের, তো রস দিয়ে এটা সিদ্ধ করে নিয়ে পায়েসটা তৈরি করতে হবে। তো এখন আমি চালগুলো ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নেব। তারপরে সেদ্ধ হয়ে গেলে আমি নারকেল অ্যাড করব। চালটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এবার যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আসলে লবণটা যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন তারা দিবেন, আর না চাইলে না দিতে পারেন। আর এখানে নিয়েছি আমি নারকেল গুঁড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এখন আর একটু রস শুকিয়ে গেলে পায়েসটা হয়ে যাবে। যেহেতু এটা শুধু রসের পায়েস, এখানে দুধের কোনো প্রয়োজন নেই। তো শুধু রস দিয়ে পায়েসটা তৈরি হচ্ছে, রস আর নারকেল দিয়ে। এখানে চিনিও দেয়নি। তো চিনি দিলে আসলে রসের টেস্টটা অন্যরকম হয়ে যাবে, এই জন্য চিনি দেয়নি। তো কেউ যদি মনে করেন যে না রসে মিষ্টিটা কম হয়েছে, তখন আপনারা অ্যাড করতে পারেন। তো আমি এখানে চিনি দেইনি, শুধু রস দিয়ে আমি পায়েসটা তৈরি করছি। আমি আরও কিছুক্ষণ রসটা আমি শুকিয়ে নেব, তাহলে পায়েসটা তৈরি হয়ে যাবে। পায়েসটা রান্না আমার হয়ে গিয়েছে। এখন আমি একটু পরিবেশন করে ঢেলে পরিবেশন করে আপনাদের দেখাবো। তো রসের পায়েসটা আমার তৈরি হয়ে গিয়েছে, দেখুন। তো দেখতে মনে হচ্ছে কেমন, পায়েস আবার এমন হয় নাকি? সবাই ভাববে এরকমই, আসলে রসের পায়েস তো এরকমই হয়, শুধু নারিকেল আর রস দিয়েই তৈরি করতে হয় রসের পায়েস। তো আমি এভাবে আজকে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে তৈরি করতে হয়। তো এইভাবে আপনারা তৈরি করবেন, অনেক ভালো লাগবে। দুধের পায়েস অন্যরকম টেস্ট, রসের পায়েসটাও খেতে অন্যরকম লাগবে। 2 রকমের পায়েস 2 রকমেরই টেস্ট হবে। তো এভাবে তৈরি করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, আর আমার পেজের সাথেই থাকবেন। তো সবাইকে ধন্যবাদ। এখানে শেষ করছে। আল্লাহ হাফেজ।